গুলা থেকে অনেক ইনশাআল্লাহ দূরে, ঠিক কিনা? মনে কষ্ট নেবেন না, এটা পরমানন্দপুর গ্রাম না, সুন্নিয়তের গ্রাম না, কথা বলে না, তরিকতের গ্রাম না, পীর মুর্শিদ বিশ্বাস করে এমন একটা গ্রাম না। এই গ্রামের বাহিরে কোথায় মাহফিল হয় না হয় এটা অন্য হিসাব, কিন্তু আমার অত্যন্ত দুঃখ লাগছে যে এই গ্রামে মাহফিল চলতেছে অথচ আপনাদের গ্রামের মধ্যে গান বাজতেছে। বুঝেন নাই? আজকে মাহফিল চলতেছে না, তাদের মধ্যে যদি ন্যূনতম মস্তিষ্ক থাকতো, বিবেক থাকতো, ইনসাফ করার মতন যোগ্যতা থাকতো, তাহলে মাইকটা যতক্ষণ বাজতেছে ততক্ষণ গানটা বন্ধ রাখার দরকার ছিল, ঠিক কিনা? এমনিতেই গান তো হারাম। আল্লাহ এবং তোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, ওলিয়া উলিয়া পীর মুর্শিদের শান ছাড়া যত গান আছে সব গান হারাম, ঠিক কিনা? হালাল কাজ যেই জায়গায় হচ্ছে ওই জায়গায় হারাম কাজও হচ্ছে না। আজীব লাগে, দুঃখ লাগে, ইনসাফ কই গেছে, আমরা কই আছি, দুঃখ লাগে। আপনারা পীর মুর্শিদের দরবারে দৌড়েন, পীরের কাছে আপনারা আসেন, মুরিদ হওয়ার জন্য আসেন, উলিয়া উলিয়া বিশ্বাস করেন, নিজেকে সুন্নিও বলেন। এই জায়গায় যে আজকে মাহফিলটা হচ্ছে এটা তো সর্বপ্রথম একটা সুন্নি হাফিজি মাদ্রাসার মাহফিল, ঠিক কিনা? একটা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন হাফেজ চিরস্থায়ী জাহান্নামী 10টা কিনে জান্নাতে যাবে। কোনো গ্যারান্টি নাই। আপনি রুকু দিতেছেন, গ্যারান্টি দেন, সিজদা দিতেছেন, গ্যারান্টি দেন খোদা দে কবুল করছে, কিন্তু একজন কোরআনের হাফেজ যাদের মাথায় পাগড়ি পরে, ইন্তেকালের আগে যাদের সিনার মধ্যে কোরআন থাকে এবং ঈমানের সাথে যারা এই কোরআনটাকে নিয়ে কবরে যায়, হাবিবুল্লাহ নে ফারমা মদিনা ওয়ালা নবী যে ওই সমস্ত সুন্নি আকীদায়ে সুন্নি আমার নবীর তাবেদার যারা, তারা হাসরের ময়দানে যাদের কপালে নসিব ও জান্নাত নাই, আমার রাসূল ফরমায় ওই রকম 10 জন জাহান্নামীকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। আর ওই মাহফিলের মধ্যে হেফজখানার মাহফিলে, কোরআনের মাহফিল যে জায়গায় চলছে সেই জায়গায় হোক বিয়ে জানি না, হোক আপনাদের কোন অনুষ্ঠান, তারও কোনো খবর আমাদের দরকার নাই। যেই গ্রামের মধ্যে মাহফিল চলবে কোরআনের, ওই গ্রামের মধ্যে মাইক চলবে কোরআনের, আর সেই গ্রামের মধ্যে আপনি গান বাজাচ্ছেন, এটা বরদাস্ত করা যায় না, ঠিক কিনা বলুন? আমি উদাত্ত আহ্বান জানাই এই গ্রামের যারা সমাজ ব্যবস্থাপনার কাজে নিয়োজিত আছেন, আপনাদের উদাত্ত আহ্বান জানাই আপনাদের মসজিদের মধ্যে এই আলোচনাটুকু করেন যে বিবাহর মধ্যে গান বাজানো হারাম। কোন গান? যেই গান কোরআন সুন্নাহর বিরোধী, যেই গান আল্লাহ রাসূলের বিরোধী, যেই গান পীর ও মুর্শিদের শানের বিরোধী, ঠিক কিনা বলুন? গান বাজতেছে, গান বাজতেছে। আপনাদের লজ্জা থাকার দরকার, আপনাদের শরম থাকার দরকার, আপনাদের শরম থাকার দরকার যে এই গ্রামের মধ্যে আজকে সুন্নিয়তের একটা মাহফিল চলতেছে, ঠিক কিনা বলুন? সুন্নিয়তের একটা মাহফিল চলতেছে, শুধু সুন্নিয়তের মাহফিল না, কোরআনের মাহফিল। কিসের মাহফিল? জবান বলে কিসের মাহফিল? কোরআনের মাহফিল চলছে। আজকে কোরআনের হাফেজ যারা দীর্ঘ 2 বছর, 4 বছর, 6 বছর কোরআনটাকে পড়তে 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 যাদের মস্তিষ্কের মধ্যে এই 30 পারা কোরআন সিনার মধ্যে ঢুকিয়েছে, তাদেরকে আজকে পাগড়ি দেওয়া হবে, ঠিক কিনা বাবা? তাদেরকে আজকে কি দেওয়া হবে? পাগড়ি দেওয়া হবে। আর আজকে সেই মাহফিলের মাইক চলে আর আপনি বৈশা বৈশা গান বাজাইতেছেন না? আপনাদের বিবেক নাই, লজ্জা করেন আপনাদের, আপনাদের শরম নাই, আপনাদের হায়া বলতে কিচ্ছু নাই। আল্লাহকে আপনাদের এতটুকু বিবেক দেয় নাই যে কোরআনের মাহফিল, সুন্নিয়তের মাহফিল, মাযহাবের মাহফিল, শানে রিসালাতের মাহফিল, মাইক বাজতেছে, হুজুর বয়ান করতেছে, আর আপনার ঘরের মধ্যে, উঠানের মধ্যে আপনি ঢেক সেট দিয়ে, আপনি সাউন্ড বক্স দিয়ে মাইক বাজাচ্ছেন, গান বাজাচ্ছেন। আমরা কোথায় গেছি? আমাদের লজ্জা থাকা উচিত। আপনাদেরকে মুদাত্ত আহ্বান জানাই যারা সমাজ ব্যবস্থাপনার কাজে নিয়োজিত, অতি দ্রুত আপনারা এগুলো বন্ধ করেন, না হলে আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসবে, ঠিক কিনা বলুন? আজীব লাগছে আমার। আরে ভাই,
অনেক কথাই আছে, এগুলো আমি বলতে চাই না, বললে আপনারা আমার অনেক সময় অনেক কিছু বলবেন। এই যে আপনাদের চা স্টলের মধ্যে টিভি ছাড়েন না, কথা বলেন, টিভি ছাড়েন না, মাইক ভালো না কেন? আপনাদের চা স্টলে টিভি ছাড়েন না, টিভি দেখা কি না যায়? কথা বলেন না, মাইক ভালো না, টিভি দেখা কি না যায়? কথা বলেন না কেন? টিভি দেখা কি? কথা বলতে পারেন না এখন? টিভি একটা হলো তাকওয়া আর একটা হইলো ফাতোয়া। কথা বুঝতে পেরেছেন? একটা তাকওয়া আর একটা কি? একটা হলো তাকওয়া আর একটা কি? ফাতোয়া। তো ইসলামী শরীয়তে টিভির হুকুম হলো যে এই টিভি দিয়ে যদি কোরআন সুন্নাহ শরীয়তের কিছু দেখা হয় তখন যায়। কথা বুঝতে পেরেছেন? টিভির ভিতরে যদি একজন কোরআন তেলাওয়াত করে আপনি ফতোয়া দিতে পারবেন এটা না যায় দেখা? টিভির ভিতরে যদি আমার রাসূলুল্লাহর শানে রিসালাতের কোন আলোচনা করে আপনি কি ফতোয়া দিতে পারবেন না যায়? কথা বলেন না কেন? এই টিভির ভিতরে যদি ধরেন আমাদের সুন্নতের যে কোনো আলেম ওয়াজ করতেছে, আপনি বৈশা বৈশা দেখতেছেন, আমি কি ফতোয়া দিতে পারবো এটা না যায়? কিন্তু এই টিভির ভিতরে যখন আপনি অপসংস্কৃতি, আমি আর মুখে নিলাম না, ইসলাম যেগুলা সাপোর্ট করে না এগুলো যদি দেখেন তখন ব্যবসা কি? ব্যবসা কি? জায়েজ না হালাল? যেটার ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করেছে, আহাল্লাল্লাহু আল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন, ঠিক কিনা? কোরআনের হুকুম। তে আপনি হালালের ভিতরে আপনি হারাম ঢুকাইতেছেন না? কথা বলে না? হালালের ভিতরে হারাম দিয়েছেন না? হুজুর টিভি না চাললে কাস্টমার আসে না। ও ভাই, আল্লাহর প্রতি আপনার তাকওয়া কমে গেছে, আল্লাহর প্রতি আপনার বিশ্বাস কমে গেছে। আল্লাহ যখন কোরআনের আয়াত নাযিল করেছিল, আল্লাহকে এই কথা বলে কোরআনের আয়াত নাযিল করেছে যে আমি কোরআনের আয়াত নাযিল করতেছি, যারা যারা ব্যবসা করবা তাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভিতরে টিভি রাখবা। কথা বলেন? কথা বলেন না? আল্লাহ এরকম বলেছেন? আল্লাহ এরকম বলেছে? আমরা যে করতেছি, কাস্টমার আসে না টিভি না থাকলে, তাহলে আপনার টিভির মধ্যে ওয়াজ চালান, টিভির মধ্যে নাচ চালান, টিভির মধ্যে গজল চালান, ঠিক কিনা? এমনও কিছু কাস্টমার আছে রে বাবা, সারা জীবন মুখের কাছে নেই, ঠিক তেমনি ভাবে এই চেহারাটাকে টিভির কাছে নিয়ে দেখে। আছে না নেই? আমি ওই দিকে যাই না, আপনাদের কল আপনাদের ভিতর ঠিক করেন। শুধু ওয়াজ করালেন, হুজুরে টাকা দিয়ে দিলেন আর হুজুর টাকা পকেটে নিয়ে চলে গেল, এটা নাম ওয়াজ না। আমার কথা আপনি কষ্ট পাবেন না, দুঃখ লাগলো। এই একটা গ্রাম বিবাহ শাদী হবে, ভালো কথা, বিবাহ সুন্নাহ। আমার নবী বলেছেন আন নিকাহু সুন্নতি, বিবাহ হচ্ছে আমি নবীর একটা সুন্নাহ। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি আই মিন্না, বিবাহ আমি নবীর সুন্নাহ। যে ব্যক্তি এই সুন্নাহটাকে অস্বীকার করলো, বিবাহটাকে অস্বীকার করলো, সে আমার দলভুক্ত না, মানে সে আমার উম্মত না। কথা বুঝতে পেরেছেন? তো বিবাহ তো ভালো কাজ, সুন্দর কাজ, নবীর সুন্নাহ। যদিও বা মাযহাবে হানাফির মধ্যে ইমাম আযম আবু হানিফা বিয়াটাকে 5টা প্রকারে ভাগ করেছেন। বিবাহ হারাম, বিবাহ ফরজ, বিবাহ সুন্নত, বিবাহ মুস্তাহাব, এভাবে উনি 5টা তাকসিম করেছেন। কথা বলেন নাই? ইমাম আযম আবু হানিফা বিয়াটাকে উনি হারামও বলেছেন। তো ওই দিকে যাই না, শুধু আপনাদেরকে বলি যে এত সুন্দর একটা বিয়ার অনুষ্ঠান, এত সুন্দর ইসলামের নীতি, যে সন্তান আসলে তাকে দৌত করে কানের মধ্যে আজান দেওয়া হয় না? কোন কানে আজান দেওয়া হয়? কোন কানে? হ্যাঁ, আর ইকামাত আপনি যে অনেকে জানেনই না, সন্তানের আজান কোন কানে দেওয়া হয়? আর ইকামাত এটা তুই জানেন না আপনারা? দেখুন ইসলামের কত সুন্দর নিয়ম। বিসমিল্লাহ 3 কবুলের মাধ্যমে একটা মেয়ে আপনার জন্য হালাল হয়, ঠিক কিনা? বিসমিল্লাহ 3 কবুলের মাধ্যমে একটা মেয়ে আপনার জন্য কি হয়? হালাল হয়। আর এই কাজটা, প্রথাটা বাদ দিয়া যদি মেয়ের সাথে সম্পর্ক জড়ান, তখন এটা কি হালাল?
কথা বলেন না কেন? হালাল না হারাম? হারাম। ইজাব এবং কবুল, স্বামীর পক্ষ থেকে ইজাব, স্ত্রীর পক্ষ থেকে কবুল, স্বামীর পক্ষ থেকে প্রস্তাব, স্ত্রীর পক্ষ থেকে গ্রহণ করা, এটা হলেই, আর দুইটা সাক্ষী যদি থাকে, পুরুষ হলে 2 জন, মহিলা হলে 4 জন, ঠিক কিনা? পুরুষ হলে কয়জন আর মহিলা হইলে? কারণ একজন পুরুষ 2 জন মহিলার সমান, 2 জন মহিলা 1 জন পুরুষের সমান। ইমাম আযম আবু হানিফা, আমরা যারা মাযহাব মানি, আমার অনেক ভাইরা তো মাযহাব মানে না, আহলে হাদিস, নাম কি? বাপ রে বাবা, এরা আহলে হাদিস, এরা হাদিসে কামড় দিয়া বইরিস, মাযহাব মানে না, তাকলিদ দ্বারা মানে না। যারা মানে না এদেরকে আমরা অনুসরণ করিও না, ঠিক কিনা বাবা? এই যে একটা সুন্দর প্রথা বিবাহ, 2 জন সাক্ষী যদি থাকে, স্বামী যদি ইজাব দেয় আর স্ত্রী যদি কবুল বলে, বিবাহ হবেনি, কথা হবেনি, ধুরুপোকা, বিবাহ হয়ে যাবে। বিবাহ ওয়াজ তো বুঝেন না, আওয়াজ তো শোনার জন্য ঘর থেকে আয়েন আপনারা, বিবাহ হয়ে যাবে। যদিও বা কোরআনে আছে হাত্তা তানকিহু যাওজা গায়রাহু, কথা বুঝবেন? যদি আমার আলোচনার বিষয় এগুলা না, যে আমি কথাটা বলতে চাইছিলাম না, তারপর বলতে হয়, বলি যে আজকে কোন অভিভাবক থাকা অবস্থায় যদি সন্তানাদি বিবাহ করতে চায় আর অভিভাবকের অনুমতি না নেই, বিবাহ হবে? তাই আপনারা কত জ্ঞানী দেখি, বিবাহ হবে? অভিভাবকের অনুমতি ব্যতীত সন্তান সন্ততি যদি বিয়া করে লাই, বিয়া হইব? হওয়ার পক্ষে কাটা কাটা হাত তুলেছেন। অভিভাবকের অনুমতি ছাড়া বিয়া হইব? অনুমতি ছাড়া, অনুমতি ছাড়া, অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ হবে, এটার পক্ষে কে কে হাত তুলেন তো? আপনারা বুঝতে পেরেছেন? আপনারা আওয়াজ শুনেন কিনা, বুঝেন কিনা? বুঝতে পেরেছেন? অভিভাবকের অনুমতি ছাড়া সন্তান সন্ততি যদি বিবাহ করে, এই বিয়া হবে কিনা, এটার পক্ষে কে কে আছেন? হাত তুলেন তো দেখি। এবার বুঝতে পেরেছেন আমরা কোন লেভেলে আছি? অবশ্যই বিয়া হবে, অবশ্যই বিয়া হবে। হাত্তা তানকিহু যাওজা গায়রাহু, মা আয়েশা সিদ্দিকা থেকে হাদিস আসছে, ফা নিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। মা আয়েশা সিদ্দিকা, আল্লাহু আকবার কাবীরা। আমি ওয়াজ করেছিলাম না যে মা ফাতিমা শ্রেষ্ঠ না, মা আয়েশা শ্রেষ্ঠ, এখানে বলি নাই বাবা? বলছিলাম কিনা? আমার নবীর বিবিগণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আলেমা জাহেদা তাহেরা ছিল মা আয়েশা সিদ্দিকা, সুবহানাল্লাহ। উনি আলেমা ছিল, আলেমা। আমরা হুজুরদেরকে আলেম বলি না, মেয়েদেরকে কি বলবো? আলেমা। কালকে ঢাকা বিয়ে গেছি, আত্মীয় স্বজনের মধ্যে তো এই পক্ষ পক্ষ সব বিয়ে আছে না? আছে। আমার মৌলবীর যিনি সচিব আঙ্কেল, আব্বার মামাতো ভাই, শেষ ওনার একটা মাত্র বিয়ে, আল্লাহ মাফ করুক। ওনার যখন প্রেগনেন্সি ছিল, প্রেগনেন্সি গর্ভবতী, তখন ডাক্তার বলছিল বাচ্চা বাঁচাইবেন না মা বাঁচাইবেন। আব্বার কাছে ফোন দিয়েছে, ভাই সাহেব আমি তো বুঝি না, সন্তান আনলে মা মরবো আর মারে বাঁচাতে গেলে সন্তান মরবো, ভাই সাহেব কোন কি দেখবো? আব্বা কয় তুমি ডাক্তারের কাছে যাও। গেছে ডাক্তার সাহেব, আমার ভাই বলতেছে বাচ্চা বাঁচাইলে মা মরবো, মা বাঁচাইলে বাচ্চা মরবো, দুটার বাঁচান না। ডাক্তার কয় ভালো কথা, একটু ভাইবা চিন্তা আমরা দেখি। আধা ঘন্টা পরে আমার আব্বারে ফোন দিল, হুজুর বাচ্চা বাঁচান যাবো, মা বাঁচান যাবো, 1 শর্তে। কয় শর্তে? 1 শর্তে কি? পরবর্তীতে সন্তান হওয়ার রাস্তা বন্ধ করতে হবে। পরবর্তীতে সন্তান হওয়ার রাস্তা বন্ধ করে দিলে মাও বাঁচবে, বাচ্চাও বাঁচবে। বাচ্চাটা কি? মেয়ে সন্তান। তখন আমার আব্বা বলছিল, হান্নান তুমি সবর করো, ধৈর্য ধরো, আল্লাহর কাছে তুমি চাও, আল্লাহ হয়তো তোমাকে পরীক্ষার মধ্যে রাখছে, তুমি সবর করে ফেলো। ভাই সাহেব কি বলবেন? বাচ্চাও বাঁচা দরকার, মারও বাঁচার দরকার। মা এবং বাচ্চা উভয়ই দুনিয়াতে বাঁচুক, তুমি 2টা প্রাণ তোমার মাধ্যমে জীবিত হবে, ফিরে পাবে। আল্লাহ তোমাকে এটার উসিলায় অনেক জাযায়ে খায়র দান করবে। সুবহানাল্লাহ। ঠিক আছে ভাই সাহেব, আমি মেনে নিলাম। আজকে আমার বাবা নাই, গতকালকে উনি সচিব আঙ্কেল।
ওনার মেয়ের বিয়েতে গেলাম, তো একজনে আমার সাথে কোলাকুলি করে হইতেছে, উনি আমার মেয়ে, উনি দাওরা পড়বে। কি পড়বে? দাওরা। তো আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু আছে না নাই? দাওরা বলবে, আপনি কই আছেন? আমি জাস্টিস মসজিদের খতিব। আচ্ছা, ওনাকে আমি কি বলবো, আলেম বলবো না আলেমা বলবো? হ্যাঁ, আলেমা। কেন? ধন্যবাদ। আমার নবীর হাদিস, তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। মুসলিম মানে পুরুষদেরকে বুঝাইছে, মুসলিমা দ্বারা মহিলাদেরকে বুঝাইছে। অর্থাৎ ইলমে দ্বীন অর্জন করা শুধু পুরুষের জন্য ফরজ না, ইলমে দ্বীন অর্জন করা শুধু আমাদের জন্য ফরজ না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ইলমে দ্বীন অর্জন করা যেমন পুরুষের জন্য ফরজ, ঠিক তেমনি ভাবে নারীদের জন্য ফরজ। বুঝতে পেরেছেন? আমার মা আয়েশা সিদ্দিকা ছিল আলেমা জাহেদা তাহেরা, ইলমিয়ত ছিল মা আয়েশা সিদ্দিকার কাছে। কি ছিল? ইলমিয়ত। ওই মা আয়েশা সিদ্দিকা সবচেয়ে বড় আলেমা ছিল। এই জন্য আমার মায়ের নবী মা আয়েশা সিদ্দিকাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, মা খাদিজার পরে। মা খাদিজা পরে, মা খাদিজার আগে না। মা খাদিজা যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে, আচ্ছা একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা এই জায়গায় আমার রাসূল, আমার আল্লাহর হুকুম হলো, বাপ মা যদি এই জায়গার মধ্যে বাধা দেয়, ছেলে মেয়ে যদি বিয়া করে ফেলে, এই বিয়া হয়ে যাবে। কেউ যুবকরা কাল্লা ব্যবহারিক কাম করে বলে তো। তবে বিবাহ করার আগে অবশ্যই বাবা মার কাছে যাবা। বাবা মা যদি অনুমতি দেয় আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আশা করি আমার নবীর হাদিসকে তোমাদের মানতে হবে। কি আমার নবী বলছে? কুফু। কি বললাম? কুফু মানে কাঁধ। কুফু মানে কি? কাঁধ। আমার নবী বলছে তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে বিবাহ করো, কাঁধে কাঁধ মিলিয়ে বিবাহ করো। কারো কাঁধ যদি একটু উপরে থাকে, আরেকজনের কাঁধ যদি নিচে থাকে, দেখতে কেমন লাগবে? হ্যাঁ, কেমন লাগবে? তা আমার নবী বলছে তোমরা কাঁধের সাথে কাঁধ মিলাও, মানে যার যেমন যোগ্যতা আছে ওই যোগ্যতার জায়গায় গিয়ে বিয়া করো। সুবহানাল্লাহ। তুমি না বুঝবো, তুমি যে জায়গাতে আছো, তুমি বিয়ে করতে বিল্ডিং করতে আমার নবী কয় তুই আশা করিস না। কেন? তোরে খুদা যেই জায়গায় রাখছে ওই জায়গার মতে সমতা রাখা, ওই জায়গায় যা ইজ্জত পাবি, সম্মান পাবি, ঠিক কিনা বলুন? যদিও বা এই আলোচনা করার বিষয় আমার এখানে না, অন্য কোন দিন আসলে বলবো। যেই কথা থেকে আসছিলাম, কথা বুঝতে পেরেছেন? আমরা তো মাযহাব মানি, মাযহাব মানি না? আল্লাহু আকবার কবীরা। ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি যার কিতাব পড়তে এবং পড়াইতে, যিনি পড়ান ওনার তো অবস্থা খারাপ হয়ে যায়, আর যারা পড়ে বুঝে, হুজুরের দরসে বসে এদের মাথা দিয়ে গাম বের হয়। ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের সর্ববিশুদ্ধ একজন আলেম, যার জন্মই হয়েছে মাযহাবী হানাফির উপরে। আল্লাহু আকবার বলুন। ওনার বাপ মা ছিল ইমাম শাফি মাযহাবের অনুসারী। কোন মাযহাবের? শাফি মাযহাবের অনুসারী। যখন ইমাম তাহাবী রাহমাতুল্লাহ ওনার মায়ের পেটের মধ্যে, আপনাদের বোঝার জন্য বলতেছি, মায়ের পেটের মধ্যে যখন ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি, তখন ওনার মা মারা গেছে। মা কি হয়েছে? মারা গেছে। ইমাম শাফির কাছে গেছে যে আপনার মাযহাবের মা তো মারা গেছে, পেটের ভিতর তো বাচ্চা লড়তেছে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে কোন? বাচ্চা তো লড়ে, কি করা যায়? বাচ্চা সহ কবর দিয়া দাও, বাচ্চা সহ কবর দিয়া দাও, হুকুম দিছে। কেন? শাফি মাযহাব অনুসারে মা যদি মারা যায় আর পেটের ভিতরে যদি বাচ্চা থাকে, ওনাদের ফতোয়া হইছে মা যেহেতু মরে গেছে বাচ্চা শেষ। এদের আসল হইল
মা শেষ মানে কি বাচ্চা শেষ, দাফন করো। এই কথার উপরে ভিত্তি করে এরা দৌড়ায় গেছে মাযহাবে হানাফির দরবারে। সুবহানাল্লাহ বলুন। হুজুর আমরা তো শাফি মাযহাবের, কি হইছে? মা মারা গেছে, বাচ্চা পেটের ভিতরে, লরে কি করায়? কি করা? মাযহাবে হানাফি রায় দিয়েছে যে মা ইন্তেকাল করেছে সে তো ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু যে বাচ্চা পেটের ভিতরে জীবিত আছে তাকে পেট কেটে বের করা হোক। সুবহানাল্লাহ জোরে কোন। মাযহাবে হানাফি রায় দিয়েছে যে বাচ্চা লড়ে সে তো জিন্দা, জিন্দা ব্যক্তিকে তো কখনো দাফন দেওয়া যায় না। বাবারে বাবা, আমরা তো কোনো আলেম হই না, কিন্তু যখন ফিকার কিতাব পড়ছি আর লিখছি তখন মাথার ভিতরে মাথাটা যেমন জং দিয়ে রাখে। আমরা যখন উসুল পড়ছি, উসুলে ফিকা পড়ছি, তখন মাথার মধ্যে একটা মানে জ্যাম দিয়ে থাকতো, ট্রাফিক জ্যাম লাগলে যেমন লাগে এমন। পত্রিকা কই কোন গাতা দিয়ে বাইরেছে কোন গাতা দিয়ে ঢুকছে এর কোন শেষ সীমানা নাই। ফিকহের সাগর এত প্রসিদ্ধ, এত বড়। এলমের মধ্যে কোরআন এবং হাদিস বলতেছে এলমে ফিকা হচ্ছে উত্তম, এলমে ফিকা উত্তম, কারণ এলমে ফিকা যে ব্যক্তি পড়ে এলমে ফিকার ভিতরে এলমে হাদিসে চলে আসছে। সুবহানাল্লাহ বলে। এলমে ফিকার ভিতরে এলমে হাদিস আছে, কিন্তু এলমে হাদিসের ভিতরে এলমে ফিকা নাই। হ্যাঁ, এলমে ফিকা তারাই বের করবে যারা ইজতিহাদ করতে জানে, যেমন ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফ, ওনাদের মতন ব্যক্তিরা। আর আজকে আমাদের মতন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আইসা কয় আহলে হাদিস আমার সাহেব, আরো আছে না শেখ আহমদুল্লাহ সাহেব, এরা মাযহাব মানে না, বড় বড় মুস্তাহিদ হয়ে গেছে ওনারা। আল্লাহ যে আমাদেরকে মাযহাবে হানাফির মধ্যে অন্তর্ভুক্ত করেছেন এবং ইন্তেকালের আগ পর্যন্ত যেন আমরা মাযহাবে হানাফির উপরে ইস্তেকামত থেকে কবরে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেয়। সকলে জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ পেটের ভিতরে শাফি মাযহাবের রায় হলো মা সহ বাচ্চাকে কবর দিয়ে দাও। হানাফি মাযহাব বলছে না, যেই জায়গায় মা ইন্তেকাল করেছে ওই জায়গায় মাকে দাফন করো, বাচ্চা যেহেতু পেটের ভিতরে নড়তেছে এই বাচ্চাকে পেট কেটে হলে বের করো। না ইমাম এই পেট কেটে পরে বাচ্চাটার বাড়ি করছে, এই বাচ্চারে গোসল করাইছে, আযান দিছে, বড় করছে, লালন পালন করছে, এই বাচ্চার নামই হচ্ছে ইমামে তাহাবী রাহমাতুল্লাহ। এই বাচ্চাই হানাফি মাযহাবের সর্ববিশুদ্ধ নির্ভরযোগ্য কিতাব রচনা করেছেন। আল্লাহু আকবার বলুন। ইমাম তাহাবী যখন সর্ববিশুদ্ধ আলেম মুজতাহিদ ইজতিহাদ করতেছে, কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করতেছে, তখন শাফি মাযহাবের অনেক লোক গিয়ে কয় তাহাবী তো কি তোমার আব্বা মা তো শাফি মাযহাবের আছে, তুমি আমরা মাযহাব আয়ো এখন টানে, এখন কি করে টানে, তোমার আব্বা মা তো শাফি মাযহাবের আছেন, তুমি আমাদের মাযহাবে আসো। না কেন? আরে বেটা, আমার জন্মটাই হইছে মাযহাবে হানাফির উপরে, আমার বাপ মা মাযহাবে শাফিতে ছিল, কিন্তু আমি ইমাম তাহাবী জন্ম হইছে মাযহাবে হানাফির উপরে। সুবহানাল্লাহ না, আমার জন্ম মাযহাবে হানাফির উপরে। ও কিভাবে? তোমরা তো আমার মা সহ আমারে দাফন দিতে আসি না, আমি তো তখনই মারা গিয়েছি যখন তোমরা আমারে দাফন করে দিছো। জিন্দা কেমনে? মাযহাবে হানাফি, মাযহাবে হানাফি বাঁচাইছে। আসল কথা বলেন তো, বাঁচানের মালিক কেডা? জবান খুলে। এখন আপনি যদি হাকিকতার মাজাজ যদি না বুঝেন, সরি এবং কেনায় না বুঝেন, তাহলে আমি আপনারা চিল্লায় বুঝাইতে পারবো না। হাকিকতে যেই জমিনে আপনি বসে রয়েছেন ওই জমিনের মালিককে জবান খুলে। যেই জমিনে আমরা বসে ওয়াজ করতেছি সেই জমিনের মালিক খুদা, এটা হাকিকি। আর মেজাজি ভাবে এই জমির খুদা আপনার জন্য বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এটা বুঝতে হবে। অনেকে ভাত খাওয়ার পরে আল্লাহ খাওয়াইছে, ঠিক কিনা? অনেকে ভাত খাওয়ার পরে হুজুরে খাওয়াইছে, কয় কি কয় না? তার মানে কি কথা কই? তার মানে হুজুর শিরক করছে। অনেকে বলে দেখেন পীর মুর্শিদের বাড়ি থেকে ভাত খায় আসার পরে বলে যে আল্লাহ খাওয়াইছে, আর অনেকে হিসাবে খাওয়াইছে, কয় কিনা? কথা কি ভুল বলছে? কথা বলেন, ভুল বলছে? আপনারা অনেকে ওয়াজ বোঝেন না, ভুল বলছে। মূলত খাওয়াই কে?
পীরের বাড়িতে গেছে, পীরে নিজে খাওয়াইছে না, হাতে তুইলা বাড়ায়া বাবা লেখা খাওয়াইছে কিনা, কোন কথার মধ্যে ভুল নাই, একটা হাকিকত, একটা মেধা। এই জিনিসগুলো যতক্ষণ না আপনারা না বুঝবেন ততক্ষণ ওয়াজের ময়দানে আপনারা আসেন না। আসলে আপনাদের দ্বারা গুমরা হবে। কে বলছে? আল্লাহ বলছে। আপনি আমাকে গালি দিলে হবে, আপনি আমাকে বকা দিলে হবে না, তাহলে আপনাকে হাকিকত মাজাজ বুঝতে হবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? পিছনের বাবারা বুঝতেছেন? আল্লাহ যেন আমাদেরকে সঠিক বোধ শক্তি দান করুন। আমি বলবেন না? সম্মানিত হাজিরিন, মনে কষ্ট নেবেন না, হুজুর কষ্ট নেবেন না, আপনি আমার বাবার সমতুল্য। খুব কম সময়ে আমি 10:41, 11:30 ভিতরে শেষ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ গতকালকে রজবের 27 তারিখ দেয় নাই? এখন তো টিভি লাগে না, আমাদের মোবাইলে আমাদের টিভি, ঠিক কিনা? ম্যাক্সিমাম মানুষের হাতে এই মোবাইলটা আছে না নাই? একটা জিনিস ভাইরাল হয়েছে দেখবেন, এক ভাই বলতেছে মেরাজ কত তারিখ হয়েছে এটার কোনো ইয়া নাই, দলিল নাই। কাহিনী আমরা জানি না বাবা। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, এটাকে মেরাজ বলা হয় না। আমার কথাগুলো বুঝবেন। মক্কা থেকে আমার নবী বাইতুল মুকাদ্দাস যে গিয়েছেন এটাকে মেরাজ বলা হয় না, এটাকে বলা হয় কোরআনে আসরা অথবা ইসরা। কথা বুঝে আসছে? আমার কথা বুঝবেন। আমরা মনে করি শুধু মেরাজ। মক্কা থেকে যে বাইতুল মুকাদ্দাস গেছে এটাকে কি আপনি মেরাজ বলতে পারবেন? মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন, মানে জমিন থেকে উপরে উঠা, এটার নাম কি? মেরাজ। তো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস তো আমার নবী উপরে উঠতে হয় নাই, ঠিক কিনা? তো এটাকে কি আপনারা মেরাজ বললে হবে না? এটাকে কোরআনের ভাষায় বলছে সুবহানাল্লাযী আসরা। সুবহানাল্লাযী আসরা অথবা ইসরা। এই ইসরা শব্দকে, আসরা শব্দকে যে অস্বীকার করবে, আমার নবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, এই ভ্রমণকে যে অস্বীকার করবে, রব্বে কারীম কোরআনে বলতেছে সে খুদ কাফের। সে কি? জবান খুলে সে কি? কষ্ট লাগে? জবান খুলে সে কি? কোন ব্যক্তি কাফির? যে ব্যক্তি আমার নবীর ইসরা বা আসরাকে অস্বীকার করবে, আমার নবীর মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের ভ্রমণকে অস্বীকার করবে, কোরআন বলছে সে কাফির। সে কি? কাফির। মান শাক্কা ফি কুফরিহি, তার এই কুফরের মধ্যে যে সন্দেহ করবে সেও কাফির, ঠিক কিনা? ও ভাইও, নবীর ভ্রমণকে অস্বীকার করে যদি কাফির হয়, নবীর ভ্রমণকে অস্বীকার করে যদি কাফির হয়, খুদ নবীকে অস্বীকার করলে কি ইমানদার থাকবো? জোরে কোন ইমানদার থাকবো? আল্লাহ বোধ শক্তি দান করুক, আমিন কইতেন না? আমি কাহিনী দেখতেছি না, আমার ওয়াজ কিন্তু এটা না। বাইতুল মুকাদ্দাস থেকে আমার নবী উপরে উঠছে কিনা? 7 আসমানের উপরে গিয়া সিদরাতুল মুনতাহায় যায় নাই? কথা কয় না? বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার নবীর ভ্রমণটাকে বলা হয় মেরাজ। আমার নবীর ভ্রমণকে কি বলা হয়? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়াকে মেরাজ বলা হয় না। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়াকে বলা হয় ইসরা, তথা নবীর ভ্রমণ। নবীর ভ্রমণ, এই ভ্রমণকে অস্বীকার যে করবে সে কাফির, তার কুফরের মধ্যে যে সন্দেহ করবে সেও কাফির। এমন সন্দেহকারী যদি 1 লক্ষ থাকে, কোরআন বলতেছে 1 লক্ষই কাফির, ঠিক কিনা? আর আমার নবী বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে গিয়েছেন এটাকে বলা হয় মেরাজ। এটাকে কি বলা হয়? ঊর্ধ্বগমন। কি বললাম?
ঊর্ধ্বগমন। এখানে অনেক কাহিনী। 7 আসমান, এক আসমান থেকে অপর আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আমার নবী রাতের শেষাংশে গিয়েছেন, ফজরের পরে আইসা দুনিয়ার জমিনে হাজির। কয়েকশো কোটি বছরের রাস্তা, কয়েক হাজার হাজার কোটি বছরের রাস্তা অতিক্রম করে রব্বে কারীমের দরবারের মধ্যে আমার নবী দিদার দিয়ে দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, সুবহানাল্লাহ বলুন। দিদার দিয়ে ফাওহা ইলা আবদিহি মা আওহা। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার সাথে আমার কি আলাপ হবে? আপনি ছাড়া, আমি ছাড়া পৃথিবীর কোন মানুষ জানবে না, সুবহানাল্লাহ বলুন। দুনিয়াতে ফজরের পরে এসে হাজির। আবু বকর বলেছিল, যা বলেন নবী সব বিশ্বাস করি। আর আবু জাহেল, উতবা সাহেবের মতন কাফিরা বলছিল, তুমি বাইতুল মুকাদ্দাস গিয়েছো, বলো তো দরজা কয়টা, জানালা কয়টা, মিম্বার কয়টা, মিনার কয়টা? আমার নবীর বিশ্বাস। নবী দেখেছে, নবীকে দেখার নাম সাহাবী না, নবী দেখার নাম সাহাবী না। নবীকে দেখলে যদি সাহাবী হইতো তাহলে আবু জাহেল সাহাবী, ঠিক কিনা? নবীকে দেখলে যদি সাহাবী হইতো উতবা সাহেব সাহাবী, ঠিক কিনা? নবীকে দেখলে যদি সাহাবী হইতো আবু লাহাব সাহাবী, ঠিক কিনা বলুন? নবীকে দেখলে সাহাবী না, দেখার পরে নবীর জবানে জবানে যারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে কোরআনের ভাষায়, তারাই সাহাবী হয়েছে। দলিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু ওয়াল্লাযীনা মাআহু ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, সুবহানাল্লাহ বলুন। দেখলে সাহাবী না, দেখলে সাহাবী না। নবীর জবানে জবানে কালিমা পড়তে হবে, নবীর হাতের মধ্যে হাত রাখতে হবে। পিসা হুজুরা বায়াতের আসর করায় না, হুজুর একজন পীর আছে না, বুবানি আমরা উঠে নিয়ে গেলে হুজুরের পিন নাই, এই পীরের পিন নাই, ওই পীরের পিন নাই, আসেনি। যাইতে 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 ইমাম জৈনুল আবেদিন, ইমাম হুসাইন পর্যন্ত গেছে। ইমাম হুসাইনের পর ইমাম হাসানের কাছে গেছে, ইমামের হাসানের পরে মাওলা আলী শের খুদার কাছে গেছে, মাওলা আলীর পরে ডিরেক্ট আমার রাসূলুল্লাহর কাছে গেছে, রাসূলুল্লাহর পরে ডিরেক্ট আমার খোদার দরবারে গেছে। সুবহানাল্লাহ না? এটাকে বলা হয় সাজরা, এটাকে বলা হয় সিলসিলা, এটাকে বলা হয় শরীয়তের পীর ও মুর্শিদ, ঠিক কিনা বাবা? আল্লাহ আমাদেরকে সত্যিকারে পীর ও মুর্শিদের দামানে থাকার তৌফিক দান করুন। ছিলে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এটাকে মেরাজ বলা হয় না, এটাকে বলা হয় ইসরা, ভ্রমণ। আর বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়াকে বলা হয়, জবান বলে সবাই না করি তো না, জবান বলে বলেন। বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়াকে কি বলা হয়? বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়াকে কি বলা হয়? মেরাজ। হুজুর সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর দরবারে যাওয়াটা কি কয়? মেরাজ না। সিদরাতুল মুনতাহা থেকে খোদার দরবারে যাওয়াটার নাম হলো ইরাজ। কি বলে? এই ইসরা, মেরাজ এবং ইরাজ, এই তিনটার সমন্বয় হইল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। তো আমার ফতোয়া আমি দেই না, আমি একটা ফতোয়া শোনাই দিই। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেওলভীর একটা ফতোয়া আছে। আমি তো ফতোয়া দেওয়ার কোন যোগ্যতা আমার নাই, বুঝেন নাই? আমি একটা পিঁপড়া, যদি আপনাদের 2 হাত দিয়ে ঘষা দেন আমার মতন ব্যক্তি শেষ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আমার দিকে তাওয়াজ্জ বাবা, আমার দিকে। আমি আলোচনা যে কোনো সময় গুছিয়ে নেব। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেওলভী এই আয়াত টেনে বলছে, যে ব্যক্তি মক্কা থেকে
যাওয়াকে অস্বীকার করবে, আমি শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভির মতে সে কাফির। তাহলে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহায় যাওয়া যদি অস্বীকার করে, শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভির মতে সে ব্যক্তি হলো গুমরাহ। কি বললাম? গুমরাহ বাংলা কি? পথভ্রষ্ট। পথভ্রষ্ট। তেলে বোঝা গেল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার অস্বীকার করলে কাফির, আর বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার অস্বীকার করলে গুমরাহ। কি বললাম? গুমরাহ। আর সিদরাতুল মুনতাহা থেকে খোদার দরবারে যাইতে গিয়ে 29টা মুতাওয়াতির হাদিস রয়েছে। আল্লাহু আকবার। কয়খানা? 29 খানা মুতাওয়াতির পর্যায়ের হাদিস, যে হাদিসকে অস্বীকার করলে ঈমান চলে যায়। আল্লাহু আকবার। তার মানে আমার নবী যে আল্লাহর দরবারে গেছে আর দলিলের দরকার নেই। আর আব্দিহি শব্দের দ্বারা বুঝাইছে আমার নবী জিসমানি এবং রুহানি। আমার নবী রুহানি ভাবেও মেরাজ হয়েছে, জিসমানি ভাবেও মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ বলুন। এটা আব্দিহি শব্দের দ্বারা বোঝা যায়। কেউ কেউ নবী ঘুমাই দিছে, স্বপ্নে আল্লাহ লয়ে গেছে। ও ভাই, আপনার কথা তো দলিল না, ঠিক কিনা? আপনার কথা তো দলিল, কোরআনের কথা হলো কি? দলিল। ভাইও, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত আমার ভুল হইতে পারে, মিস্টেক হইতে পারে। সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত যতটুকু সম্ভব 30 অথবা 36 হাজার বছরের রাস্তা। 36 হাজারই হবে। সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত কথা বললাম 1000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ কইতেন না? 36,000 বছর আমার নবী ঘুরে চলে আসলেন। 3500 বছর 7 আসমান ঘুরে চলে আসলেন। গেল রাতের শেষাংশে, চলে আসলো ফজরের সময়। আমরা কিতাবে পড়েছি কোন কোন জায়গায় 27 বছর, কোন কোন জায়গায় ইখতিলাফ আরো বেশিও আছে। সুবহানাল্লাহ বলেন না? এই নবীর সাথে আমরা তুলনা দিলে চলবো? এই নবীরে কুলিন্না মানা বাশারু মিসলুকুম আয়াত দিয়ে নবী আমার মতো কইলে হইব? এই জন্য আমরা সুন্নি, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন না? সুন্নিদের আলহামদুলিল্লাহ হয় নাই, এখনো হয় নাই। খারাপ লাগতেছে? মিলাদুন নবী যেখানে আমরা আছি সেখানে কইছে না? মিলাদুন নবীর ফতোয়া ইমাম জালালউদ্দিন সুয়ুতী দিয়ে গেছে গা, ফতোয়া দিয়ে গেছে গা। আপনি মানলে মানেন, না মানলে নাই, ঠিক কিনা? আপনার মার্কা সাথী কোরআন মার্কা, মানলে মানেন, না মানলে নেই। ফতোয়া দিয়ে গিয়েছেন 9ম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, যিনি 1 লক্ষ হাদিসের সনদ এবং মতন মুখস্থ ছিল। আল্লাহু আকবার। যিনি মাত্র 16 কদমে মিশরের সুয়ুত নামক নদীর তীর থেকে মাত্র 16 কদমে আমার নবীর মদিনায় হাজির হয়েছিল। দলিল খুঁজে পান না? কয় কদম? কথা কয় না, কয় কদম? সারাদিন যদি লাড়িটা বাইরে যায় 16 নাই, 16-র সাথে যদি 16,000 দিয়া পূরণ দিন, এরপর মদিনা যেতে